হাজবেন্ড আমার ভুলে যাওয়া অতীত জেনে গিয়েছে। এই মুহূর্তে আমার ফিউচার একদম এলোমেলো, কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না। আমার বিয়ের বয়স 3 মাস 19 দিন। আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের আগে ওর সাথে তেমন একটা কথা হয়নি, মাঝে মধ্যে 2-1 দিন কথা হয়েছিল। তার কি পছন্দ অপছন্দ, আমার কি পছন্দ অপছন্দ, এগুলো নিয়ে আমরা একটু কথা বলতাম। আমার কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শেয়ার করত এবং আমাকে প্রশ্ন করত আমি তার কাছে কি কি আশা করি, কিন্তু কখনোই আমি এসব কোনো কিছুই বলতাম না। ওই যে আমার একটা অতীত আছে, সেটা আমি কখনোই তাকে জানতে দিব না, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। যার কারণে আমি তার সাথে কখনোই কথা বাড়াতাম না। সে আমাকে যেটাই বলতো সেটাই আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে মাথা নাড়িয়ে চুপ করে থাকতাম। এর কয়েকদিন পরে তার সাথে আবারও মিট করি। সে আমার সাথে তার সাথে অনেক গল্প করে। এক পর্যায়ে সে গল্পের ভেতরে আমার কাছে জিজ্ঞেস করে কাবিনের ব্যাপারটা। দেখুন, আমি প্রতিষ্ঠিত না, আমার কাছে তেমন একটা ক্যাশ টাকাও নাই। আপনি কেমন পছন্দ করেন সেটা আমাকে বলবেন, যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই আগাবো। আমি বলি এটা আমার ফ্যামিলির সাথেই শেয়ার করুন। সে রিফিউজ করে আবার আমার কাছে জানতে চায়। তখন আমি কথার এক পর্যায়ে বলে বসি আমার বান্ধবীর কাবিনের টাকা 5 লক্ষ। এরপর তার সাথে অনেক প্রসঙ্গেই কথা হয়। এক পর্যায়ে উনি আমাকে বলে আমার একটা কন্ডিশনাল চাহিদা আছে, আমি চাই না বিয়ের পর এই ব্যাপারটা নিয়ে কোনো ঝামেলা হোক। আমি অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে বলে দেখুন, আমি একটা নিট অ্যান্ড ক্লিন মেয়ে খুঁজছি। আপনি যদি এমন মেয়ে না হয়ে থাকেন তাহলে আমাকে বলতে পারেন কোনো দ্বিধা ছাড়াই, আমি যে কোনো কারণ দেখিয়ে বিয়েটা ভেঙে দিব। ওনার কথাবার্তায় অনেক স্মার্ট এবং উদার মনের মানুষ স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল। তো আমার কাছে আমার পার্সোনাল অনেক বিষয়ে প্রশ্ন করতে লাগলো। আমি মিথ্যা বলেই এড়িয়ে গিয়েছি যে না, আমি এর আগে কখনোই কোনো সম্পর্কে জড়াইনি। দেখলাম উনি স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাদের কনভারসেশনটা শেষ করে দিল। যথারীতিভাবেই আমাদের বিয়েটা হয়েছিল, যদিও কাবিন নিয়ে আব্বুর সাথে একটু ঝামেলা হয়েছিল। তো আমাদের বিয়ের 4 দিন পরে আমাদের মাঝে সম্পর্ক হয়, কিন্তু আমার ব্লিডিং হয়নি। যার কারণে আমার হাজবেন্ডকে অনেকটা চিন্তিত মনে হচ্ছিল, কিন্তু সে কিছুই আমাকে বুঝতে দেয়নি। দিন যতই যাচ্ছিল ততই দেখছি আমি শুধু তার মাঝে একটা সন্দেহর তালিকা বেড়েই চলেছে। তো যাই হোক, অনেকদিন পরে সে আমার সব থেকে কাছের যে বান্ধবী ছিল তার কাছ থেকে আমার অতীত সম্বন্ধে সবকিছুই জেনে গিয়েছে। এর ভিতরেই আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। তো এই অবস্থায় উনি আমাকে চেয়ারে বসিয়ে কিছু প্রশ্ন করতে লাগলেন। হাঁটু গেড়ে বসে আমার 2 হাতের উপর তার 2 হাত রেখে কিছু প্রশ্ন করে আমাকে বললেন আজ তোমার ইমোশনাল এবং মিথ্যা কোনো কথা আসবে না। আজকে যদি তুমি আমাদের 3 জনের ভালোই চাও তাহলে তোমার অতীতের সব কথাগুলো আমাকে খুলে বলতে হবে। যাই হোক, পরে আমি আস্তে আস্তে সবই বললাম এবং এটাও এক্সপ্লেইন করলাম যে কেন আমি এটা করেছি। ওনার প্রতি ভালোবাসা, অনুভূতি, মায়া সবই বুঝলাম। তখন ওনার চোখগুলো লাল হয়ে গেছে, হাত কাঁপছিল, কিন্তু আমার হাতের উপরেই তার হাত, তবুও সে আমার হাতটা ছাড়েনি। পরে উনি আমাকে বললেন আমার জীবনে আমার সাথে অনেক বড় ছোট ইনজাস্টিং হয়েছে, তারপরও আমি তাদেরকে মাফ করে দিয়েছি, ক্ষমার দৃষ্টিতে দেখেছি। আর যে অন্যায়গুলো আমি মাফ করতে পারি না সে অন্যায়গুলো কখনোই আমি ভুলতেও পারি না। এরপর আমার কান্নায় আমি আর ওনার সাথে কথা বলে উঠতে পারিনি। উনি এক পর্যায়ে ঘুমিয়ে যায় আর আমি যে চেয়ারটায় বসা ছিলাম সেই চেয়ারটাই আমার পুরো রাতটা কাটিয়ে দিই। এর পরের দিন সকাল থেকেই উনি আমার সাথে স্বাভাবিক আচরণ করে, কিন্তু কেন জানি না আমি ভেতরে ভেতরে একদম দুর্মি মুচড়ে ভেঙে যাচ্ছি। আমি ওনার কাছে মাপ চাচ্ছি, প্রতিদিন কান্না করতেছি, কিন্তু আমি মাপ চাওয়ার সুযোগটা পর্যন্ত ওনার কাছে পাচ্ছি না। এই প্রসঙ্গে আমি তার সাথে কথা বলতে গেলেই সে আমাকে বলে সেদিন যা হয়েছিল সেটা বাদ দাও, ফরগেট ইট। আমি আর কোনো কিছু বলার সুযোগটাই পাই না। এই ঘটনার আগে থেকেই আমি তার নাম ধরেই ডাকতাম, তুমি বলেই সম্বোধন করতাম, কিন্তু এখন কেন জানি না তার সাথে আগের মতো না, সেই বিহেভিয়ারটা আসে না। কথা বলতে গেলেই মুখের ভিতর জড়তা চলে আসে। সব সময় আমি ভয়েই থাকি, কারণ কখন কি হয়, কারণ তার বাবা নেই, তার ফ্যামিলির সব সিদ্ধান্ত সেই নেয়, সে যেটা বলবে সেটাই রাইট। যদিও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে সব ফ্যামিলির মানুষকে এক জায়গায় বসিয়ে তারপর সিদ্ধান্ত নেয়। আর আমি তার পত্নী হিসেবে সবাই আমাকে অনেক স্নেহ এবং সম্মানও করে বটে। আশেপাশের মানুষগুলো আমাকে অনেক ভালো জানে। এক কথায় বলতে গেলে আমি তার থেকে তার ফ্যামিলির প্রেমে পড়ে গেছি বেশি। আমি চাই না আমার সংসারটা হারাতে। আমার আম্মু বলে রাগের মাথায় মানুষ অনেক কিছুই করে, তবে সেই রাগের সময়ে কোনো সিদ্ধান্ত করতে নেই। কিন্তু ওনার সেদিনের শেষ কথাটা আমার কেন জানি বারবার মনে পড়ছে। আমার মনে হচ্ছে উনি আমার সাথে এমন সময়ে এমন কিছু করবেন যখন আমার যাওয়ার হয়তো আর কোনো রাস্তাই থাকবে না। যাই হোক, এটা ছিল একটা আফুর লাইফের একদম সত্যিকারের কাহিনী। আসলে আমাদের জীবনে এমন কিছু থাকা উচিত না যেটার জন্য আমাদের পরবর্তী লাইফে পস্তাতে হবে।